ভালো স্পিডে কিন্তু ঘুরতেছে এমখান 7 লঞ্চই। প্রোপেলার থ্রাস্টটা কিন্তু বেশ চমৎকার। ঘাট থেকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে সুরভি 7 লঞ্চের ডেক। এখানে কিন্তু মোটামুটি ভালোই যাত্রী দেখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ 21 জুলাই বরিশাল লঞ্চঘাট থেকে আরও একটি আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। তো আজকে ভিডিওতে থাকছে বরিশাল থেকে কী কী লঞ্চ যাচ্ছে এবং কেমন যাত্রী পেয়েছে এবং কিভাবে বরিশাল ঘাট ত্যাগ করে লঞ্চগুলো, সেগুলো সব কিছুই থাকছে একই ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। আজকে ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছি সুরভি 7। অনেক দিন পর আসলে সুরভি 7কে আমরা ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছি। তো যাত্রীর কথা যদি বলি, এখন মোটামুটি ভালোই যাত্রীর সময় 8টা বেজে 30 মিনিট। 4টি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ট্রিপে দেখতে পাচ্ছি সুন্দরবন 12 লঞ্চ, পারাবাদ 12 লঞ্চকে, এবং তৃতীয় ট্রিপে আমরা দেখতে পাচ্ছি এমখান 7, যেটা জামায়াত ইসলামের রিজার্ভ ট্রিপ শেষ করে কিন্তু আজকে সকালে বরিশাল ঘাটে এসে পৌঁছালো। তো এদিক থেকে কিন্তু তিনটি লঞ্চ আজকে ডিরেক্ট বরিশাল ঘাট থেকে ঢাকা যাবে। এমখান 7, তারপরে পারাবাদ 12 এবং সুরভি 7, এবং আরও একটি লঞ্চ যেটা চাঁদপুর ফতুল্লাগামী ভায়া লঞ্চ, সেটাও কিন্তু ইতিমধ্যে বরিশাল পল্টনে বার্থিং করেছে এবং তারা যাত্রী তুলে নিয়েছে। দেখবো আজকে সুন্দরবন 12 লঞ্চকে কেমন যাত্রী হয়েছে বরিশাল থেকে। সুন্দরবন 12, সুন্দরবন 12 লঞ্চে কিন্তু সিঙ্গেল কেবিন মাত্র 800 টাকা, যেটা আমরা মাঝে মাঝে পারাবাদ সিরিজের লঞ্চগুলোকে দেখতে পাই। তো চলুন একটু সুন্দরবন 12 লঞ্চের ডেক যাত্রী দেখে আসি, দেখি সেখানে কেমন যাত্রী। প্রবেশ করছি সুন্দরবন 12 লঞ্চের ভিতরে। অনেক কম দর্শক, একেবারে কম যাত্রী কিন্তু আজকে সুন্দরবন 12 লঞ্চের সামনে মোটামুটি, কিন্তু পিছন কিন্তু একেবারেই ফাঁকা দেখা যায়। তো এটা হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের ডেক যাত্রী। পর্যায়ক্রমে আমরা যাব এমখান 7 এবং অন্যান্য লঞ্চে। তো বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে সুন্দরবন 12 থেকে। যাত্রী কিন্তু এখনও আসতেছে। মোটামুটি লঞ্চ যেহেতু 4টি লঞ্চ আছে আজকে, সেই তুলনায় যাত্রীও মনে হচ্ছে মোটামুটি সমপরিমাণে যাত্রী পাবে আসলে লঞ্চগুলো। তো এবারে একটু ঘুরে আসি আমরা এমখান 7 থেকে। দর্শক, চলে যাব এমখান 7 লঞ্চে। তো চলুন দেখে আসি। সিঁড়ি দিয়ে প্রবেশ করতে যাচ্ছি এই মুহূর্তে আমরা এমখান 7 লঞ্চে। দর্শক, আমাদের এই লঞ্চের ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন এবং কেমন লাগে, কেমন এনজয় করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করার কিন্তু অনুপ্রেরণা যোগায়। তো চলে আসলাম কিন্তু এমখান 7-এর ভিতরে। দর্শক, এটা হচ্ছে এমখান 7 লঞ্চের ডেক। এখানে কিন্তু মোটামুটি ভালোই যাত্রী দেখা যায়। একেবারে শেষ পর্যন্তই কিন্তু যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনে থেকে। তো এখানে কিন্তু 300 টাকা ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। এবার আমরা যাব পারাবাদ 12 লঞ্চের ভিতরে, দেখব সেখানে কেমন যাত্রী। চলে যাই পারাবাদ 12-এর ভিতরে, দেখি সেখানে কেমন যাত্রী আছে। প্রবেশ করলাম পারাবাদ 12-এর ভিতরে। এটা হচ্ছে সুন্দরবন পারাবাদ 12 ডেক। প্রায় ভুলে যাই পারাবাদ 12 না বলি সুন্দরবন 12। তো এটা হচ্ছে পারাবাদ 12 ডেক। মোটামুটি ভালোই যাত্রী, একেবারে এমখানের মতো। দর্শক, পিছনের দিকে যাত্রীর চাপ একেবারেই কম, তেমন যাত্রী নেই, শুধু সামনের থেকে কিছু যাত্রী দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে পারাবাদ 12 লঞ্চের ডেক। এবার যাব আমরা সুন্দরবন সুরভি 7 লঞ্চে। চলে আসলাম পারাবাদ 12 থেকে। পারাবাদ 12তে কিন্তু সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। তো এবার যাব সুরভি 7-এর ভিতরে, দেখি 7-এর কি অবস্থা। খুব চমৎকার ইন্টেরিয়র ডিজাইন কিন্তু সুরভি 7-এর ভিতরে। মনে হচ্ছে এটা যাত্রী অনেক কম। দর্শক একেবারে কম যাত্রী, তেমন একটা চাপ নেই কিন্তু সুরভি 7 লঞ্চের ভিতরে। সুন্দরবন 12 ঠিক 8:45 কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে এই মুহূর্তে অনেকটা দূরে চলে গেছে। ভালো স্পিডে কিন্তু তারা ব্যাগ গিয়ে যাচ্ছে। মোটামুটি যাত্রী ছিল আজকে সুন্দরবন 12তে, তেমন একটা চাপ আমরা দেখতে পাইনি। তো ধীরে ধীরে ঘুরতেছে। তো বিদায় জানাচ্ছি সুন্দরবন 12কে। সাথে থাকবেন এবং অন্য 3টি লঞ্চের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বরিশাল ঘাট থেকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে সুরভি 7। বেশ চমৎকার গতি নিয়ে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে। বেশ ভালো স্পিড দেখাচ্ছে। আজকে সবচেয়ে কম যাত্রী পেয়েছে কিন্তু সুরভি 7 লঞ্চ। দেখছেন একেবারে ডেকের আংশিক জায়গা কিন্তু খালি রয়েছে। এবং এদিক থেকে একটি ট্রলার যাচ্ছে, যারা ঘাটে আসার জন্য ও হকার 2-3 জন হকার কিন্তু লঞ্চে রয়ে গেছে, যারা ঘাটে আসবে সেজন্য ট্রলারটি তারা ডাকছে। এই মুহূর্তে কিন্তু একটু ধীর গতিতে কিন্তু সুরভি 7 ব্যাগারে। চলে যাচ্ছে সুরভি 7। এই মুহূর্তে কিন্তু মোটামুটি স্পিড বাড়িয়েছে ব্যাগারে। তো বিদায় জানাচ্ছি সুরভি 7 লঞ্চকে। এবার আমরা দেখব পারাবাদ 12 লঞ্চের দৃশ্য। ঠিক 9:20 পারাবাদ 12 একেবারে এম খান 7 লঞ্চের ফেন্ডার গেছে। এবং দেখতে পাচ্ছেন একজন যাত্রী কিন্তু একেবারে এম খান 7 লঞ্চের ফেন্ডার এবং উঠেছে পারাবাদ 12 লঞ্চের ফেন্ডারে। এবং আরও একটি ট্রলার ছুটতেছে পারাবাদ 12 লঞ্চের উদ্দেশ্যে। পারাবাদ 12 লঞ্চে কিন্তু খুবই ধীরে ব্যাগারে যাচ্ছে। আসলে ঈদ কুরবানি ছাড়া এখন আর সেই নদীপথের উত্তেজনা আমরা দেখতে পাই না। যখন ঈদ কুরবানিতে 14 থেকে 15টি লঞ্চ আসলে যাতায়াত করে, সাধারণত 2 থেকে 3টি লঞ্চ যাতায়াত করে, তার জন্য কিন্তু আমরা সেই উত্তেজনা বা জাঁকজমকপূর্ণ অবস্থা আমরা খুব কম দেখতে পাই। এখন একটু কিন্তু ব্যাগারের স্পিড বাড়িয়েছে পারাবাদ 12। বেশ ভালো স্পিডে কিন্তু ব্যাগারে যাচ্ছে এই মুহূর্তে। ঠিক 9:30 এম খান 7 তৃতীয় নম্বর পজিশনে বের হয়ে যাচ্ছে। আজকে 4টি লঞ্চের ভিতরে কিন্তু এম খান 7 লঞ্চ সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে। বেশ চমৎকার গতিতে কিন্তু ঘুরতেছে এম খান 7। আজকে নদীপথ বেশ ভালোই মনোমুগ্ধকর বাতাস।
আসলে ভ্রমণটা হবে আজকে খুব চমৎকার, একেবারে মন পুরনো ভ্রমণ হবে। এবং দেখুন শেষ মুহূর্তে কিন্তু আরও একজন যাত্রী, তারা কিন্তু ট্রলারে উঠেছে ইতিমধ্যে। ওয়াও, এই মুহূর্তে একটু লক্ষ্য করুন আপনারা এম খান 7 লঞ্চের দৃশ্যটা কি চমৎকার। এবং এদিক থেকে কিন্তু আরও একটি ট্রলার, বেশ ভালোই লাগে এমন দৃশ্যগুলো দেখতে। এবার কিন্তু ফুল ফ্রেমে দেখা যাচ্ছে এম খান 7 লঞ্চ, এর বিশালতা কত বড় সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখন। বেশ চমৎকার ইঞ্জিন গতি বাড়িয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং প্রপেলারের যে থ্রাস্ট সেটা একটু লক্ষ্য করুন, দুটি প্রপেলার কিন্তু ঘুরতেছে বেশ ইঞ্জিন পাওয়ার দিয়ে। তো চলে যাচ্ছে বরিশাল ঘাটকে অন্ধকার করে এম খান 7। বিদায় জানাচ্ছে আজকের মতো বরিশাল ঘাট থেকে। আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।